বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাবুপুর জিতলি ইউনিয়ন হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের এই মুহূর্তে নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস শুরু হতে যাচ্ছে। আমি তোমাদেরকে অধ্যায় নবমের একটি সৃজনশীল প্রশ্ন করাবো। একটি সৃজনশীল প্রশ্ন এখানে নিয়ে এসেছি 9.1 এবং 9.2 মিলে। প্রিয় শিক্ষার্থীরা, আসো তাহলে আমরা প্রশ্নটা দেখি। আমাদের প্রশ্নটা হচ্ছে, পি এর একটা মান দেওয়া আছে সেকে প্লাস 10-এ, কিউর একটা মান দেওয়া আছে সেকে মাইনাস 10-এ, এবং সি এর একটা মান দেওয়া আছে, এটা সি জাস্ট, সেটা হচ্ছে কোসেক এ প্লাস 1 বাই কোসেক এ মাইনাস 1। আমরা এখানে দেখাবো প্রথম প্রশ্নে ক সেকে সমান 3 হলে 10-এর মান নির্ণয় করব, এবং প্রমাণ করে দেখাবো ফি স্কয়ার সমান সি হয়, এবং গয়ে ফি বাই কিউ সমান 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3, এবং যেখানে এ হবে একটি সূক্ষ্মকোণ এবং এর মান দেখাবো। আসো তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কাজটা আমরা শুরু করে দিই, সৃজনশীল প্রশ্নটি সমাধান করা শুরু করি। প্রথম কাজটি হচ্ছে, আমাদের সেকের মান দেওয়া আছে। সেকের মান কত? সেকে সমান 3। সেকে সমান 3 হলে 10-এর মান নির্ণয় করবো। দেখো সেক এবং কজের সাথে সম্পর্ক কী, আর 10-এর মান নির্ণয় করতে হলে আমাদের কি লাগবে এটা একটু খেয়াল করি। 10-এর সূত্র কী? 10-এর সূত্র হলো সাইন এ বাই কস এ। তাহলে আমাদের সাইন এবং কসের মান দরকার। আমরা সেক থেকে যদি মানটা বের করার চেষ্টা করি, অর্থাৎ সেকের সূত্র হলো 1 বাই কস এ সমান 3, কোনাকুনি যদি গুণ করি তাহলে কী পাবো? 3 কস এ সমান 1 বা কস এ ইকুয়াল 1 বাই 3। তাহলে আমরা কসের মান পেয়ে গেছি। আর কি দরকার আমাদের? সাইনের মান। আচ্ছা, তাহলে সাইনের মান পাওয়ার জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করব, অনুসিদ্ধান্তে একটা সূত্র প্রয়োগ করব। সেটা কি? সেটা হচ্ছে, সাইনের মান পাওয়ার জন্য যে সূত্র প্রয়োগ করব সেটা সাইন স্কয়ার এ। সাইন স্কয়ার এ সমান 1 মাইনাস কজ স্কয়ার ই। এটা অনুসিদ্ধান্ত সূত্র, এই সূত্রটি তোমাদের জানা আছে। সাইন স্কয়ার এ সমান 1 মাইনাস কজ স্কয়ার এ। তাহলে পরবর্তী কাজ হচ্ছে, খেয়াল করা, যদি আমরা সাইন স্কয়ার এ সমান 1 মাইনাস কজের মানটা বসাই 1 বাই 3 স্কোয়ার, 1 মাইনাস 1 বাই 3 এর বর্গ কত হবে? 9। যদি আমরা লসাগু করি 9 মাইনাস 1 কত পাচ্ছি? 8 বাই 9। কার মান এটা? এটা পাচ্ছি আমরা সাইন স্কয়ার এ। সাইন স্কয়ার এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা সাইনের মানে যাব, রুট করে দিই আমরা উভয় পক্ষে। রুট সাইন স্কয়ার ই ইকুয়াল রুট 8 বাই 9। তাহলে স্কয়ার রুট কাটা যাবে, তাই না? স্কয়ার রুট কাটা গেলে আমরা কী পাবো? আমরা পাচ্ছি সাইন এ ইকুয়াল, খেয়াল করো, 8। 8-এর বর্গমূল হয় না, এই জন্য আমরা 8টা রেখে দিলাম, আর 9-এর জন্য 3 লিখলাম। কেমন? তাহলে সাইনের মান পেয়ে গেলাম। আমাদেরকে বের করতে হবে কি? 10-এর মান। সুতরাং আমরা 10-এর সমান কি লিখতে পারি? tan a ইকুয়াল টু সাইন এ বাই কস এ। কেমন? এখন মান বসাবো সাইনের মান। সাইনের মান কত? উপরে আছে না? রুট 8 বাই 3, এবং কসের মান কোথায় আছে? 1 বাই 3। 1 বাই 3। কেমন? তাহলে এখন আমরা লিখব রুট 8 বাই 3 ইন্টু নিচের ভগ্নাংশ, উপরে যখন যাবে গুণ চিহ্ন, বাঘ থেকে গুণ চিহ্ন হবে, তখন ভগ্নাংশ বিপরীত হবে, অর্থাৎ
উল্টে যাবে, থ্রিটা উপরে যাবে, হর লব হবে, আর লবটা হরে চলে আসবে। ক্লিয়ার? খেয়াল করো, তাহলে 3 এবং 3 কেটে দিলাম, কত পেলাম? √8। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, সেকের সমান 3 হলে আমরা ট্যানের মান কত পাই? তাহলে সেকের সমান 3 হলে ট্যানের মান পেয়ে গেছি √8। তাহলে পরবর্তী প্রশ্নে কাজ করি। পরবর্তী প্রশ্ন তোমাদেরকে পূর্বে ক্লাসগুলোতে দেখানো হয়েছে, তবুও এখানে সৃজনশীলের কারণে আবার একবার দেখাতে হচ্ছে। খ কি বলছে? প্রমাণ করে দেখাতে হবে ফি স্কয়ার সমান সি। তাহলে আমরা লিখতে পারি ফি এর একটা মান দেওয়া আছে, ফি ইকুয়াল কত? sec a প্লাস tan a, এবং সি এর মান দেখানো আছে, সি ইকুয়াল টু কত? সি ইকুয়াল টু হচ্ছে cosec a প্লাস 1, cosec a প্লাস 1 বাই cosec a মাইনাস 1। এই মানগুলো উদ্দীপকে আছে, তাহলে আমরা লিখতে পারি উদ্দীপক থেকে পাই, উদ্দীপক থেকে ফি এর মান, এখানে একটু কারেকশন করে দিই, ফি এর মান এবং সি এর মান, এই দুটা মান আমরা উদ্দীপক থেকে লিখলাম। এখন আমরা ক্ষয়ের বাম পক্ষ দিয়ে কাজ করব। বাম পক্ষ কি? বাম পক্ষ হচ্ছে ফি স্কয়ার, বাম পক্ষ ফি স্কয়ার। ফি এর মানটা বসাবো sec a প্লাস tan a ব্র্যাকেট হোল স্কয়ার। আসো সেকের সূত্র বসাবো, সাধারণ সূত্র। হ্যাঁ, তোমরা একটু চিন্তা করতে থাকো। সেকের সাধারণ সূত্র কি হয়? sec ইকুয়াল sec a সমান 1 বাই cos a, sec এর সমান 1 বাই cos a। আচ্ছা, তাহলে এখানে লিখতে পারি 1 বাই cos a প্লাস tan এর সূত্র sin a বাই cos a হোল স্কয়ার। আসো তাহলে এরপরে কি করতে পারি? এর পরের ধাপ হচ্ছে আমরা দুটা ভগ্নাংশ লসাগুর মাধ্যমে যোগ করে নেব। খেয়াল করো, হর কত? cos a, cos a, লসাগুতে cos a হবে, cos a মিলে গেল, 1 এর সাথে 1 বসবে, প্লাস cos a মিলে গেল, sin a বসবে, তাই না? ব্র্যাকেট হোল স্কয়ার। পরবর্তী লাইন হচ্ছে আমরা হোল স্কয়ারটা পৃথক করে দেব, অর্থাৎ হর এবং লবকে আলাদা করে দেব। যদি দিই তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস sin a হোল স্কয়ার বাই, নিচে লিখতে পারি cos স্কয়ার a, তাই না? এর পরের লাইন হচ্ছে 1 প্লাস sin a, এটাকে আমরা আবার স্টে করলাম, রেখে দিলাম। cos স্কয়ারের সূত্রটা বসাবো। খেয়াল করো, cos স্কয়ারের সূত্র, অনুসিদ্ধান্ত, cos স্কয়ারের সূত্র, cos স্কয়ার থিটা সমান বা cos স্কয়ার a সমান কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে লিখবো এখানে cos স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার a, তাই না? পরবর্তী লাইনে যাওয়ার আগে এখানে একটু কাজটা তোমাদেরকে দেখাই। যেহেতু এখানে স্কয়ার আছে, 1 এর উপরে যদি আমরা স্কয়ারটাকে চিন্তা করতে পারি, খেয়াল করো, যদি 1 এর উপরে চিন্তা করি যে a স্কয়ারটা চিন্তা করি, তাহলে আমরা কী পাচ্ছি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। কী পাচ্ছি? খেয়াল করো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্রটা পাচ্ছি, যার রেজাল্ট হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কেমন? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এখানেই হবে 1 প্লাস sin a অ্যান্ড 1 মাইনাস sin a। কেমন? এরকম হয় না? তাহলে এই কাজটা এখানে এখন প্রয়োগ হবে। তোমরা এখানে রাফে কাজটা দেখেছো। আসো তাহলে কাজটা এখানে প্রয়োগ করি, অর্থাৎ 1 এর উপরে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাইতেছি
1 প্লাস সাইন এ একবার 1 প্লাস সাইন এ হোল স্কয়ার, যার কারণে আমরা এটাকে কয়বার লিখছি, দুইবার লিখছি। এবং 1 মাইনাস সাইন স্কয়ারকে লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে 1 প্লাস সাইন এ অ্যান্ড 1 মাইনাস সাইন এ। কেমন, ক্লিয়ার? তাহলে কি সূত্র প্রয়োগ করছি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র প্রয়োগ করলাম। নেক্সট হচ্ছে এখন আমরা সিমিলার ব্র্যাকেটটি কেটে দিলাম হরলব থেকে। আর কি থাকা যায়, 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ। খেয়াল করো, কোনো একটি অঙ্কে অনুশীলনীতে আমরা যখন অঙ্কটা কাজ করেছি তখন এই জায়গায় এসে আমাদের অ্যান্সারটা শেষ হয়ে গেছে, তাই না? এই জায়গায় অ্যান্সারটা শেষ হয়ে গেছে। কিন্তু আজকের যে সৃজনশীল প্রশ্নটি সেখানে অ্যান্সারটা শেষ হবে পি স্কয়ার সমান সি দেখাবো, এই জায়গায় শেষ হবে। তার জন্য আমাদেরকে আরও কয়েকটি লাইন করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, 1 প্লাস সাইনের সূত্র প্রয়োগ করব। সাইনের সাধারণ সূত্র কি, সাইন এ। খেয়াল করো, সাইন এ সমান সাধারণ সূত্র হলো 1 বাই কোসেক এ। সাইন এ সমান 1 বাই কোসেক এ, এটাই লিখবে এখন এখানে 1 বাই কোসেক এ 1 মাইনাস 1 বাই কোসেক এ। কেমন, ক্লিয়ার? আসো এখানেও আমরা একবার লসাগু করে নিই। যদি লসাগু করি কি হবে, হরের লসাগু, হর হলো কোসেকে, কোসেকে কোসেকের সাথে 1-এর সরাসরি গুণ হবে, কোসেক এ প্লাস কোসেকে হর লসাগু মিলে গেলে লব বসে যাবে 1। সেম কাজটা নিচেও হবে, যেহেতু আমরা উপরে করছি তাই নিচে আর বলতে হবে না, একই কাজ হবে, জাস্ট মাইনাস কোসেক এ মাইনাস 1 বাই কোসেক এ। খেয়াল করো, একই কাজ, শুধু প্লাস এবং মাইনাসের পরিবর্তন হলো। কেমন? এখন আমরা কি করব, উপরের লাইনটি রেখে দেবো। যদি তোমরা দেখতে না পারো তাহলে আমি কাজটি করার জন্য বাম দিকে জায়গাটুকু ব্যবহার করছি। দেখো এই কাজটি এখন আমি যদি এখানে করে দিই, কোসেক এ প্লাস 1 বাই কোসেক এ ইন্টু নিচের ভগ্নাংশ উপরে যাবে, কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1। কেমন? উপরে ভগ্নাংশ স্থির রেখে নিচের ভগ্নাংশ ভাগ থেকে আমরা তাকে গুণে রূপান্তর করলাম, তখন তার ভগ্নাংশের হর এবং লবের পরিবর্তন হলো। এখন দেখো, কোসেক এ উপরে কোসেক এ নিচে সেম রাশি কেটে দিতে পারি। তাহলে কীভাবে, এখানে আমরা পাচ্ছি কোসেক এ প্লাস 1 বাই কোসেক এ মাইনাস 1, তাই না? এই রাশিটা পাচ্ছি। খেয়াল করো, উদ্দীপকের দিকে যদি তাকে আমরা, তাহলে সি এর একটা মান আছে কোসেক এ প্লাস 1 বাই কোসেক এ মাইনাস 1, এবং আমাদেরকে দেখাতে হবে পি স্কোয়ার ইকুয়াল সি। দেখো এই কাজটি হয়ে গেছে। তাহলে আমরা এর পরিবর্তে কি লিখতে পারি, সি লিখতে পারি। সিটা মানটা বসিয়ে দিলাম, পাশে লিখতে পারো যে আমরা এখানে মান বসিয়ে পাই, মান বসিয়ে দিলাম, মান বসিয়ে পাই। তাহলে মান বসালে সি পেলাম, যেটা হলো আমাদের দেখানো অংশের রাইট সাইড, তাই না? তাহলে এটা আমরা দেখাতে পেরেছি বা প্রমাণ করতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খ প্রশ্ন খুব ভালোভাবে দেখেছো। গ প্রশ্নটি তোমরা 9.1 পেয়েছ বা ইতিপূর্বে করেছ, এবং কাজটি আমাদের 9.2-এরও দুটো ক্লাস হয়ে গেছে। তাই আশা করি তোমরা এটা বুঝবে। আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেব। দেখো, গ নং প্রশ্ন হচ্ছে, পুরো শর্ত যদি মেনে চলে, শর্তটা ঠিক থাকে, তাহলে আমরা এ সূক্ষ্মকোণ হবে এবং এর মানটা নির্ণয় করব। তাহলে আমাদের শর্তটা কি সেটা আর কি,
আর আমরা পি এবং কিউর মান উদ্দীপক থেকে লিখব। গ উদ্দীপক থেকে পাই পি এর মান লিখব পি ইকুয়াল sec a প্লাস tan a, কিউ ইকুয়াল sec a মাইনাস tan a। এই শর্তে আমরা কাজ করব। সুতরাং আমাদের প্রদত্ত কাজ হচ্ছে পি বাই কিউ ইকুয়াল 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। কেমন? আসো তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই। যদি মান বসিয়ে দিই তাহলে পি এর মান কত? sec a প্লাস tan a বাই sec a মাইনাস tan a, অর্থাৎ কিউর মান বসালাম, ইকুয়াল 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। কী করলাম আমরা এখানে? পি ও কিউর মান বসিয়েছি। মান বসিয়ে কার মান? পি ও কিউ এর মান বসিয়ে পাই। খেয়াল করে এই মানটুকু বসালাম। এখন এখানে একটি কাজ করব। কাজটি নতুন নয়, আমার বিগত ক্লাসগুলোতে কোনো একটি অঙ্কে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে। যদি স্মরণ না থাকে এখনকার এই ক্লাসটি যারা দেখছো তারা নতুন করে দেখো। আবার এখানে একটি কাজ করব, যোজন ও বিয়োজন। কি কাজ করব খেয়াল করো, কি বললাম? যোজন বিয়োজন, এই কাজটি করব, যোজন বিয়োজন। এখন এই যোজন বিয়োজন কাজটি আমরা কিভাবে করতে পারি সেটার জন্য আমরা উপরে যে ভগ্নাংশের উপরের অংশ লব যাকে বলি, লবটা আমরা উপরে হর এবং লব দুই জায়গায় বসাবো। এই sec a প্লাস tan a, sec a প্লাস tan a বাই sec a প্লাস tan a, তাই না? উপরের রাশিটা উপরে এবং নিচে বসালাম। নিচের রাশিটা উপরে বসতে প্লাস করব, sec a মাইনাস tan a, নিচে বসতে মাইনাস করব। যখন মাইনাস করব, মাইনাস এই রাশিটা বসাতে এখানে মাইনাস দিয়ে দিলাম। মাইনাস চিহ্ন দিলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ আমরা লিখতে পারবো sec a প্লাস tan a। তোমরা কিন্তু মনে করো না যে আমি উপরের রাশিটা এইটা বসাচ্ছি, আমি কিন্তু নিচেরটাই বসালাম। এখানে উপরে বসাতে প্লাস, নিচে বসাতে মাইনাস। যখন এখানে মাইনাস হবে তখন ভিতরে মাইনাসটা প্লাস হয়ে যাবে। সো এটা গেল। এখন ডান অংশটুকু করে 2 প্লাস √3 বাই 2 প্লাস √3। লবটা লবের জায়গায় এবং হরের জায়গায় ছিল, এখন হরটা উপরে বসতে প্লাস 2 মাইনাস √3 এবং নিচে বসতে মাইনাস 2 মাইনাস √3। যে জায়গা আছে সেটা মাইনাস না হয়ে প্লাস হয়ে যাবে। শর্ত হচ্ছে আমরা কি করেছি? আমরা করেছি যোজন ও বিয়োজন। বিয়োজন করে পাই। খেয়াল করা কি করেছি? যোজন বিয়োজন করেছি। আচ্ছা, যোজন বিয়োজন করে পরবর্তী লাইনে কি পেতে পারি? tan a মাইনাস tan a প্লাস কাটা যায়, তাহলে আমরা পাচ্ছি 2 sec a, 2 sec a, sec a মাইনাস sec a প্লাস কাটা যায়, কি পাচ্ছি? আর পাচ্ছি 2 tan a। কেমন? 2 tan a পাওয়া যাচ্ছে। ইকুয়াল এখানে দেখো √3 প্লাস মাইনাস কাটা যায়, আর পাচ্ছি 4। এখানে 2 এবং 2 প্লাস মাইনাস কাটা যায়, আর পাচ্ছি √3 দুইবার, অর্থাৎ 2√3 বা কি পাবো? উপরে এই 2 কাটা যাবে, পাবো sec a বাই tan a। এখানে 2 দ্বারা 4কে কাটলে 2 হবে, এখানে পাবো 2 বাই √3। কেমন? দেখো তাহলে যোজন বিয়োজন কাজ করলাম, হিসাব করলাম,
কেটে আমরা এরকম জায়গায় চলে আসলাম। এরপরে লাইনটুকু করি কিভাবে করা যায়। এর পরের লাইনটুকু হচ্ছে আমরা এখানে সূত্র প্রয়োগ করব, সেকের সূত্র। সেকের সূত্র কি 1/cos a, এবং ট্যানের সূত্র প্রয়োগ করব sin a/cos a ইকুয়াল 2/√3, বা পরবর্তী লাইন 1/cos a ইন্টু ভগ্নাংশটা উপরে যাবে, তা লিখতে পারি cos a বাই sin a ইকুয়াল 2/√3। কী করলাম? ভগ্নাংশের কাজ করলাম। উপরে ভগ্নাংশটা স্থির রেখে নিচে ভগ্নাংশটা বিপরীত হলো, ভাগ থেকে গুণ হয়ে গেল। কোসেক a এবং কোসেক a কাটা যাবে, খেয়াল করো। সরি, cos a কাটা যাবে। আর কি পাবো? 1/sin a, কেমন? 1/sin a সমান 2/√3, বা আর কি করা যায়? আমরা যদি এটাকে একটু উল্টা দিই কেমন হয়? বিপরীত করলে আমাদের সাইন যাবে উপরে, sin a সমান বিপরীত করলে এটা হবে √3 যাবে উপরে, 2 আসবে নিচে, অর্থাৎ √3/2। কেমন? এই কাজটি আমি তোমাদেরকে এখানে রাফেও দেখাতে পারি। সেটা কীরকম? সেটা হচ্ছে আমি একটু হক্সি করে কাজটি করলাম, যে আমি এটাকে বিপরীত করে সাইনটাকে পাওয়ার চেষ্টা করলাম। আর যদি এটা না করে স্বাভাবিকভাবে 1/sin এর এই সূত্রটা বসাবো আমরা কোসেক a সমান 2/√3, এই লাইনটা করতে পারি। যদি এই লাইনটা না করি, এটা কিন্তু আমরা ব্যস্তকরণ অথবা বিপরীতকরণ। ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ, অর্থাৎ এটাকে বিপরীত করলাম। বিপরীত করলে 1/sinটা sin/1 হবে, নিচে 1 বেরোলে সেটা আমরা সাইনে পাবো, এটা √3 উপরে যাবে, 2 নিচে আসবে। আর যদি এটা না করে তাহলে 1/sin এর সূত্র কোসেকে লিখতে পারি, কোসেকে লিখলে 2/√3, এটা ঠিক থাকবে। এখন যদি যেহেতু এটা লিখছি, এখানে তোমরা একটু খেয়াল করো মনোযোগ সহকারে। তোমরা 9.2-এ মান নির্ণয় করার জন্য ত্রিকোণমিতিক কাজ করার ক্ষেত্রে থিটার মান বিভিন্ন মানের জন্য মানগুলো পেয়েছ, তোমাদেরকে এই ক্লাসটি করানো হয়েছে। সাইনের কতগুলো মান পেয়েছো তোমরা? যদি আমি এই ঘরটাকে সাইন হিসাবে চিন্তা করি, তাহলে সাইনের 0 ডিগ্রি মান পেয়েছ, 0 ডিগ্রির জন্য 30 ডিগ্রির জন্য পেয়েছ 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রির জন্য পেয়েছ, তারপরে 60 ডিগ্রির জন্য পেয়েছ, এবং পরিশেষে 90 ডিগ্রির জন্য মানগুলো পেয়েছ। এই সাইনের ছাড়টা তোমাদের মনে আছে নিশ্চয়ই। সেখানে পেয়েছ 0, এটা এখানে পেয়েছ কত? হাফ, এটা পেয়েছ 1/√2, এটা পেয়েছ কত? √3/2, এবং sin 90 ডিগ্রি মান পেয়েছ 1, তাই না? সিস্টেমটা অর্থাৎ এই ছাড়টা পরিপূর্ণ করে তোমাদেরকে আগের ক্লাসগুলোতে দেখানো হয়েছে। ত্রিকোণমিতি যদি তোমরা গণিতের ক্লাস সার্চ করো তাহলে পাবে, বইতে তোমাদের ছাড়টা আছে। খেয়াল করো, সাইনের এই মানগুলো ছিল, তাহলে সেখান থেকে দেখো সাইনের একটা মান হলো √3/2, তাহলে তুমি এখানে √3/2 কোন মানটা পেয়ে যাচ্ছ? খেয়াল করো, √3/2 হচ্ছে sin 60 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখতে পারি না যে sin a ইকুয়াল √3/2 না হয়ে sin 60 ডিগ্রি হবে। কী হবে? sin 60 ডিগ্রি। বা এখন আমি সাইন যদি উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিই, সাইন দ্বারা কাটি, তাহলে সাইন কাটা যাবে। আমি কি পাবো? আমি পাবো a সমান 60 ডিগ্রি। কি করলাম? সাইন এ দ্বারা ভাগ করে, সাইন দ্বারা ভাগ করে দিলাম, উভয় পক্ষকে সাইন দ্বারা ভাগ করে। সাইন দ্বারা ভাগ করলে সাইন কাটা যাবে, আর এর মানটা পাবো 60 ডিগ্রি। আর আমাদের যে প্রশ্ন বলছে সেটা কি বলছে? এই হলো সূক্ষ্মকোণ এবং এর মান নির্ণয় করার জন্য। এই যদি সূক্ষ্মকোণ হয় তাহলে আমরা সূক্ষ্মকোণের সংজ্ঞা দেব। সূক্ষ্মকোণ কীরকম? সূক্ষ্মকোণের মাপ কত? তোমরা নিশ্চয়ই সমকোণ সম্পর্কে জানো। সমকোণ হচ্ছে
90 ডিগ্রি সমান কোণকেই সমকোণ বলে। অর্থাৎ এরকম একটি স্ট্রেট সরলরেখা, এরকম একটি স্ট্রেট সরলরেখা পরস্পরের সাথে যদি যুক্ত হয় তাহলে একটা কোণ সৃষ্টি হবে। এই কোণটাকে আমরা 90 ডিগ্রি হিসাবে ধরে নেব। কেমন? 90 ডিগ্রি। অর্থাৎ এটা হলো সমকোণ। এখন যদি আমাদের যে কোণটা পেয়েছি সেই কোণটি 90 ডিগ্রি লেস হয়, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, তখন আমরা এটাকে বলবো সূক্ষ্মকোণ। আর যদি 90 ডিগ্রির সমান হয়ে যায় তুলনা করি তাহলে সেটা হবে সমকোণ। আর যদি সেই কোণটা হয়ে যেত 90 ডিগ্রির চেয়ে বেশি তাহলে তার নাম হলো স্থূলকোণ। তাহলে এই যে মোটামুটি 90 ডিগ্রির সাথে তুলনা করে যে আমরা তিনটা কোণের কথা বললাম, সেই তিনটা কোণের মধ্যে এই আমাদের কোণটা হলো 60 ডিগ্রি, অর্থাৎ যেটা 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ। সো এটা সূক্ষ্মকোণ এবং এর মান নির্ণয় করা হয়ে গেছে। তাহলে এই সূক্ষ্মকোণ। আচ্ছা, আমরা এখানে নির্ণয় মান হিসাবে দিতে পারি যে নির্ণয় মান এ সমান এর মান 60 ডিগ্রি। খেয়াল করো, তাহলে আমরা কি করলাম, এটা এই জায়গাটুকু যদি তোমরা নিজেরা না বোঝো তাহলে আসলে তোমাদের জন্য সহজ কাজ হচ্ছে আমি এই কাজটা তোমাদেরকে দেখালাম যে 1/sin এ এই লাইনটা না করে আমরা এই জায়গায় এটা লিখতে পারি 1/sin এর সূত্র বসাতে পারি কি কোসেকে। তাহলে তোমাকে যেতে হবে কোসেকের মান। খেয়াল করো, কোসেক এ সমান কোসেক কত ডিগ্রি। যদি 2/√3 হয় তাহলে তুমি এটা এই যে তুমি যেটাকে সাইন দেখতেছ আমি সেটাকে দেখালাম। এখন এখানে যদি সাইনের পরিবর্তে কোসেকে দেখাই কোসেক, তাহলে সাইন এবং কোসেক বিপরীত সম্পর্ক, তাহলে এই মানগুলো সবগুলোই বিপরীত হবে। অর্থাৎ 0 আছে, 0কে যদি আমি উল্টি মানে বিপরীত দিক থেকে হিসাব করি তাহলে 0 স্বাভাবিকভাবে এটা হচ্ছে 0। এখন আমি 0টাকে উল্টালাম, 1 উপরে 0 নিচে, কিন্তু এরকম আকার হয় না। এরকম আকারকেই তোমরা উচ্চতর ক্লাসে পাবে, এটাকে অনির্ণয় আকার বলে, যেটাকে আমরা এখানে ইনফিনিটিভ বা অসংজ্ঞায়িত বলতে পারি। ইনফিনিটিভ অসীম বা অসংজ্ঞায়িত বলতে পারি। তাহলে আমরা হাফকে বিপরীত করলে পাবো 2, 1/√2কে বিপরীত করলে পাবো √2, √3/2কে বিপরীত করলে পাবো 2/√3 এবং 1কে বিপরীত করলে পাবো 1। তাহলে কি দেখা গেল 2/√3। সো এই 2/√3 পরিবর্তে কত বসাতে পারি, সেখানে 60 ডিগ্রি বসাতে পারি, তাই না? তাহলে আগের মতো এই কোসেক কাটা যাবে, এই সমান কত 60 ডিগ্রি, অর্থাৎ এর মানের কোনো পরিবর্তন হবে না। আমি যদি এইভাবে যাই অথবা এইভাবে যাই কোনোটাই অসুবিধা নেই, তবে তোমাদের মানটা জানতে হবে, অবশ্যই সাইনের মানটা জানতে হবে, তাহলে তুমি কোসেকের মানটা পাবে। তাহলে কি হলো, আমরা এটা শেষ করলাম। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই সৃজনশীল অঙ্কের ধারাবাহিকতায় তোমাদের পাঠ্যপুস্তকেও সৃজনশীল করে দেওয়া আছে। পৃষ্ঠা নাম্বার দেব, তোমাদের জন্য বাড়ির কাজ হিসাবে পৃষ্ঠার নং হচ্ছে 196 এবং গাণিতিক সমস্যা নং হচ্ছে বা সৃজনশীল প্রশ্ন 28 করবে, প্রথমটাই করে 28। কেমন? এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন বা গাণিতিক সমস্যা নং 28। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, এটা তোমরা করে নেবে। আশা করি অনলাইন ক্লাসগুলোতে শামিল হবে, বেশি বেশি করে অনলাইন ক্লাস দেখবে এবং কাজ করবে, তাহলে তোমরা ভালো শিখতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।